নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আজ বছর শেষের একদম শেষ টাইমে আমরা দাঁড়িয়ে আছি, শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেই মুহূর্তেই আপনাদের সামনে একটা ভিডিও আমি নিয়ে চলে এলাম। বড়দিনের দিন 25 ডিসেম্বরের দিন আমরা সপরিবারে মিলে চলে গিয়েছিলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। দেখুন, আমরা সেই মাদার্স হাটে দাঁড়িয়ে আছি। এটা বাইরের গেট, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। যেহেতু 25 ডিসেম্বরের দিন ছিল সেহেতু ভিড়টা ভালোই ছিল, কিন্তু সেরমভাবে কিছু বোঝা যায়নি। কারণ হচ্ছে মাদার্স হাট হচ্ছে কৃষ্ণনগরের সবচেয়ে বড়, কৃষ্ণনগর বললে ভুল হবে, ওনারা দাবি করেন যে সবচেয়ে বড় এটাই রেস্টুরেন্ট, ফুড কোর্ট বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন কতটা বড় এটা একটা জায়গা। এত মানুষের ভিড়েও সেটা ভিড় মনেই হচ্ছে না। এই যে রোবট দেখতে পাচ্ছেন, এনারাই খাবার সার্ভ করছে আমাদেরকে। তাছাড়াও এখানে অন্যান্য স্টাফেরা আছে, দিদিরা আছেন। এটা যেহেতু মহিলা পরিচালিত, তো সেহেতু এখানে সব মহিলারাই বেশিরভাগ এখানে সব কিছুই ওনারাই দেখাশোনা করেন। এই যে আমাদের এখানে বসার জন্য আমরা সিটটা পেয়েছি, আমরা 6 জনের সিট পেয়েছি। এখন এখানে আলোচনা চলছে যে কে কী খাবার খাবে, সেইভাবে অর্ডারটা দেওয়া হবে আমাদের। খুবই সুন্দর দেখুন, ভেতরে যেহেতু খাবার যেখানে তৈরি করা হয় সে বিশাল বড়, সেই জায়গাটা তো আমাদের তো এখানে সেখানে অ্যালাউ ছিল না, সেই জন্য ভেতরের জায়গাগুলো আপনাদের দেখাতে পারলাম না। এটা তো বাইরে একটা মিষ্টির ওনাদের একটা কাউন্টার মতো আছে, সেটা ওপেন কাউন্টার, সেটা আপনাদেরকে দেখাতে পারছি যেহেতু এটা ওপেন রয়েছে। আর যেখানে রান্না বান্না সমস্ত কিছু হয় সেটা তো ভেতরে, সেখানে সেটা দেখাতে পারলাম না। এই দেখ, এরা হচ্ছে অনন্যা রোবট, এদের ট্রলি করেই সব জায়গাতে খাবার সার্ভিস হয়। এটা এক নতুনত্ব লাগলো, আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে। আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এবার আমরা ওয়েট করছি কখন খাবার আসবে। তো শেষমেশ আমাদের খাবার এসে গেছে টেবিলে। যে যার মতো আইটেম, যে যেটা খাবে সে সেরকমভাবে আইটেম নিয়ে নিয়েছে। কেউ বিরিয়ানি খেয়েছে, কেউ ভেজ রাইস খেয়েছে। আমার জন্য ভেজ থালি ছিল পুরোটাই। এই যে থালিটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্লেট ছিল, সেখানে নানা রকম ভেজ আইটেম ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা দেখুন বাইরে চলে এসেছি। এখানেও একটা ছিল মাদার্স হাটেরই, এটা হচ্ছে বাফে। এখানেও অনেকজন মানুষজন আছে যারা বাফেতে খেতে ভালোবাসেন, তারা এখানে এসেছেন। এখানেও প্রায় 400 জন মতো মানুষের আয়োজন করা আছে, আর ওখানেও 400 জনের মতো মানুষ মানে বসে খেতে পারবেন আপনারা। তো বুঝতেই পারছেন কতটা বড় এরিয়া নিয়ে এই মাদার্স হাট রেস্টুরেন্টটা বানানো হয়েছে। অনেকেই হয়তো গেছেন মাদার্স হাটে, তা আমার এই 25 ডিসেম্বরে ফার্স্ট টাইম যাওয়া হলো। খুবই ভালো লাগলো, আমাদের সপরিবারে সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের খুবই ভালো লেগেছে মাদার্স হাট রেস্টুরেন্টটা। এখানে একটু আমরা দাঁড়িয়ে ফটো সেশন করছিলাম। দেখুন, বাফের যে জায়গাটা, সেই জায়গাটা অসাধারণভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা রয়েছে। ভেতরে পুরো পিকনিক করার মতো স্পট রয়েছে, নানা রকম গাছের সমাহার আছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা গেলে পরে, খুবই ভালো লাগবে। আমরা খুব ভালো দিন ওই দিন কাটিয়েছি।
আমরা খাওয়া দাওয়া করার পর এখানে একটু ঘোরাঘুরি করেছি, খুব ভালো লেগেছে। দেখুন এত সুন্দর, কতটা স্পেস দেখতে পেরেছেন। এরপর আমরা চলে গেছিলাম দেখুন কৃষ্ণনগরে ঘূর্ণি জায়গাতে, যেখানে মাটির জিনিসপত্র বিখ্যাত বলা যেতে পারে, তৈরি হয়, যেখানে স্টুডিওগুলোতে সমস্ত মাটির জিনিসপত্র দেখুন রয়েছে, সেগুলোই আমরা দেখতে চলে গেছিলাম। খুবই সুন্দর, ওনাদের এই শিল্প ভীষণই সুন্দর। এখান থেকে কিছু মাটির পুতুল আমরা সংগ্রহ করেছি, খুব ভালো লেগেছে আমাদের। দেখুন আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি এই জন্য। এখানেও আমাদের খুব সুন্দর সময় কেটেছে, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে পেরেছি আমরা, এত সুন্দর সুন্দর ওনাদের হাতের কাজ, খুবই ভালো লেগেছে আমাদের এই জায়গাটাতেও সময় কাটাতে। তো এইভাবে আমরা আমাদের 25 ডিসেম্বরের দিনটা কাটিয়েছিলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছরে সবাই ভালো থাকবেন, ভালো করে কাটাবেন।